যৌথ বাহিনীর অভিযান চলছে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ন্ত্রণে এলেও পরিবেশ একেবারে থমথমে। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জের মতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে গত কয়েকদিনে। অশান্ত এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে টহল দিচ্ছে পুলিশও। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে মুর্শিদাবাদের? দেখো, গতকাল থেকে পরিস্থিতি সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এলাকার মধ্যে যে থমথমে পরিবেশ সেটা যেরকম রয়েছে, তার পাশাপাশি বহু দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। অনেক মানুষজন, তুমি জানো যে অলরেডি ঘর বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছে। ফলে সেই জায়গা থেকে আজকে তুমি জানো সিআরপিএফ এবং বিএসএফ দুটোই বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকে এডিজি বিএসএফ এর যিনি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এডিজি রয়েছে তিনি আসবেন, আর সিআরপিএফ এর কর্তারাও ইতিমধ্যে পৌঁছেছেন এবং গতকালকে দফায় দফায় তারা বৈঠক করেন এবং বৈঠক করার পর যে যে স্পর্শকাতর জায়গা সেগুলোকে চিহ্নিত করে সেখানে বাহিনী মোতায়েন হয়েছে। এবং এই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য প্রশাসন, তাদের কাছে প্রথমত যে এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরানোটা দরকার, সেই কারণেই রুট মার্চ করা, ফ্ল্যাগ মার্চ করা, পিকেটিং করা, সেগুলো যেরকম করবেন, তার পাশাপাশি যারা অলরেডি চলে গিয়েছে তাদেরকে ফেরানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা রয়েছে, যারা আতঙ্কে রয়েছে, তাদের মধ্যেও একেবারে কনফিডেন্সটা ফিরিয়ে আনাটা গুরুত্বপূর্ণ। ফলে সেই কাজের দিকেও কিন্তু তারা ফোকাস করছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যা এই শামশেরগঞ্জ অঞ্চল হোক বা ধুলিয়ান, যেখানে যা চিত্র, দোকানপাট এখনো পর্যন্ত অনেকটাই বন্ধ রয়েছে। কিছু কিছু টোটো এগুলো চালু হয়েছে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক ছন্দে যে এলাকা ফিরেছে এমনটা কিন্তু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।